বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল এখন থেকে আপনাকে ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হবে না, অথবা কোনো বিকাশের দোকান সেখানে গিয়েও আপনাকে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে হবে না। আজকে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনার নিজের ফোন থেকে নিজের বিকাশের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল বা বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করবেন সেই পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটির সাথে থাকেন, স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনার দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে ঘরে বসে থাকে ইলেকট্রিসিটি বিল বা বিদ্যুৎ বিল প্রদান করবেন। তো চলুন শুরু করা যাক। ইলেকট্রিসিটি বিল প্রদান করার জন্য সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর থেকে আপনার বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন, আর যদি ডাউনলোড থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন। তারপর এখান থেকে অ্যাপসটি ওপেন করবেন, অ্যালাউড করে দিবেন, তারপর আবার আপনি অ্যালাউড করে দিবেন, আবার অ্যালাউড করে দিবেন। ওকে, তারপর আপনার যদি লোকেশনটা বন্ধ থাকে তাহলে মোবাইলের যে লোকেশনটা আছে সেইটা চালু করে দিবেন। তারপর এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে টার্ন অন অপশনটিতে আবার ট্যাপ করবেন। এইটা মূলত আপনার যদি লোকেশনটা বন্ধ থাকে তাহলে এই অপশনটা দেখাবে, তা না হলে কিন্তু অপশনটা দেখাবে না। তারপর এখান থেকে যেই কাজটা করবেন, আপনি সর্বপ্রথম অ্যাপসটি আপনাকে লগ ইন করে নিতে হবে। তো এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন, একটি হলো লগ ইন, আরেকটা হলো রেজিস্ট্রেশন। তো এখান থেকে মূলত এটার উপরে ট্যাপ করবেন। করার পরে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেইটি দিবেন। দেওয়ার পরে আপনার যে পিন নাম্বারটি আছে সেইটি দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন পে বিল, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি ট্যাপ করবেন। করার পরে এখানে যত ধরনের বিল আছে সবগুলো এখানে দেখাবে। তো এখান থেকে বিদ্যুৎ বিলটা আপনি সিলেক্ট করবেন। করার পরে এখানে পোস্টপেড, প্রিপেড এবং আপনার যত ধরনের বাংলাদেশের যত ধরনের বিদ্যুৎ কোম্পানি আছে সবগুলোকেই এখানে শো করবে। তো আপনার যে কাঙ্ক্ষিত অপশনটি আছে সেটি হলো সাধারণত আমরা পোস্টপেড ব্যবহার করি। তো এখান থেকে পোস্টপেডটা আপনি ট্যাপ করে দিবেন। ওকে, আমি আপনাদেরকে দেখানোর জন্য যেটা পোস্টপেড সেটা হলো আগে আমরা বিদ্যুৎ ব্যবহার করি পরে বিল দিই, মূলত এইটাই হলো পোস্টপেড। আর প্রিপেড হলো আমরা আগে বিদ্যুতের বিল পেমেন্ট করি, তারপরে সে অনুসারে বিদ্যুৎ গ্রহণ করি। তো এখান থেকে আমরা যেহেতু পোস্টপেড বিলটি প্রদান করব, তো এখানে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন পোস্টপেড লেখা আছে। তো এখান থেকে আমি পোস্টপেডটা ট্যাপ করলাম। করার পরে প্রথমে আপনি বিদ্যুতের মাস সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যে একটা এরো চিহ্ন আছে সেখানে ট্যাপ করবেন। করার পরে এখানে যে মাসটি আছে সেইটি আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে এখানে SMS নাম্বার অথবা হিসাব নাম্বার যেই কোনো একটি দিবেন। SMS বা হিসাব নাম্বার বিদ্যুতের পেপারের উপরে একদম উপরে লেখা থাকে, তো এইটা দিবেন। দেওয়ার পরে এখানে পে বিল এগিয়ে যান, যে অপশনটি দেখতে পাচ্ছেন সেইটির উপরে আপনি ট্যাপ করবেন। করার পরে আপনার কত টাকা বিদ্যুৎ বিল আছে বকেয়া সহ যদি বিল থাকে সবগুলো এখানে শো করবে। পরবর্তী মাসের কোনো বিদ্যুৎ বিল বাকি থাকলে সেইটাও এখানে শো করবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে যেতে ট্যাপ করুন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ আসবে। এখানে লেখা আছে পিন নাম্বার দিন, অর্থাৎ আপনার যে বিকাশের পিন নাম্বারটি আছে সেইটি এখানে দেওয়ার জন্য বলতেছে। পিন নাম্বার দিয়ে এখান থেকে আপনি ট্যাপ করে দিবেন। তারপরে এখানে বিল দেওয়ার জন্য ট্যাপ করে ধরে রাখুন। এখানে একটু আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে আপনার যে টাকাটি আছে সেটি কিন্তু এখান থেকে কেটে নিবে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কেটে নিছে। নেওয়ার পরে আপনাকে এরকমভাবে একটা পোস্টপেডের বিল যে পে হয়েছে সেটার একটা রিসিপ্ট চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড করুন, এখানে ট্যাপ করবেন। করার পরে আপনার সামনে যে কোনো একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে এবং সেইখান থেকে ইচ্ছা করলে আপনার যে বিলটা প্রদান করছেন সেইটার কিন্তু আপনি ফাইল ডাউনলোড করে রাখতে পারবেন, যাতে করে পরবর্তীতে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে সেটা কিন্তু প্রমাণ হিসাবে আপনি দিতে পারবেন। তো এখান থেকে অবশ্যই আপনারা এই যে প্রিন্ট আউটটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে ঘরে বসে থেকে বিকাশে অফিসে না গিয়ে অথবা ব্যাংকে না গিয়ে কিন্তু আপনি ইচ্ছা করলে বিকাশে ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে সরকারি যত ধরনের বিল আছে সবগুলোই কিন্তু এখানে এভাবে প্রদান করতে পারবেন। আশা করি ভিডিওটি সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। চ্যানেলটির সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।